الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد عن عائشة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل أوحى إلي أنه من سلك مسلكا في طلب العلم سهلت له طريق الجنة ومن سلبت كريمتيه أثبته عليهما الجنة وفضل في علم خير من فضل في عبادة وملاك الدين الورع رواه البيهقي في شعب الإيمان صدق رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে চলতি শিক্ষা বছরের শুরুতে দোয়ার মাধ্যমে সবক শুরু করার এই মজলিসে ইফতিতাহি জলসাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমিন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে অনেক ওলামা একরাম আসদা একরাম আছেন, এই এলাকার মুরব্বীও আছেন না, সকলেই দোয়া করবেন, আমরা দোয়া শরীক থাকব। এটা একটা মেয়েদের জন্য দ্বীন ইলম শিক্ষা কেন্দ্র মাদ্রাসা। প্রতি বছরই শিক্ষা বছরের শুরুতে এরকম আনুষ্ঠানিক দোয়া করে সবক শুরু করা হয় বরকতের জন্য। এবারও তাই আয়োজন করা হয়েছে। ইলমে দ্বীন শিক্ষার প্রয়োজনীয়তাটা কি বলতে না পারলেও নিজেরা বুঝি। যে কোনো কাজ করতে গেলে যদি তার ইলম না থাকে, জানা না থাকে, ওই কাজটা সম্পন্ন করা সম্ভব হয় না। করতে গেলেও ভুল ভ্রান্তি হয়, সেটা তো একাই হয় না। আর যদি গাড়ি চালানোর মতো কোনো কাজকে করতে যায় বেইলম অবস্থায়, না যাই না শিখা, তাহলে তো জীবন লাইফ ফিরতে পারবো না। বাহ্যিকভাবে তার জীবনটা ধ্বংস হবে। এরকম আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় আছে, না শিখা যেগুলি করা যায় না, বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু এই দ্বীনি ইলম শিক্ষাটা, এটা এই সমস্ত শিক্ষার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এই শিক্ষা না থাকলে শুধু জীবন যায় না, জীবন তো যায়, তার সাথে আজীবনের জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আযাব ও গজব তার উপর নাজিল হইতে থাকে। সে মাহরুম, পুরা কপাইলা হয়, চিরস্থায়ী জাহান্নামী হয়। ইলম কি জিনিস হযরত মাওলানা মুফতি শফি সাহেব रहमतुल्लाहि अलैहि बोलছেন, इल्म वो नूर है जिसके हासिल होने के बाद बगैर अमल के चैन न रहे। ওই নূরকে ইলম বলে, যে নূর হাসিল হইলে পড়ে আমল না কইরা শান্তি পাওয়া যায় না। যেই নূর হাসিল হইলে মানুষ আমল করতে উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, বরং বলতে গেলে মুজতার ও বেকরার হয়। আমরা বর্তমান সময়ে যারা ইলমের সাইনবোর্ডধারী, আমলের গুরুত্ব নাই, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির এই তারিফ এবং সংজ্ঞা অনুযায়ী আমাদের ইলমকে ইলম বলা চলে না। যেন ইলমই ইলম না, তো আমাদেরকে আলেম বলা চলে না, সাহেবুল ইলম বলা চলে না। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, মান আরবাবুল ইলমি, সাহেবে ইলম, ইলম ওয়ালা
আলেম কে, কাকে আলেম বলা হবে? জবাবে তিনি বলছেন মুল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, আলেম তাকে বলা যাবে যে তার জানা ইলম অনুযায়ী আমল করে, জানা মোতাবেক আমল যে করে সেই লোকটাকে বলা হবে ইলমওয়ালা, সাহেবে ইলম বা আলিম। বর্তমান সময়ে ইলমের যেমন অভাব তার চেয়ে বেশি অভাব আমলের। পড়াশোনা কিছু করলেও, পাশ করলেও, কিতাব পড়তে পড়াইতে পারলেও আমল তার মধ্যে নেই। এই যে বর্তমান সময়ে অনাবৃষ্টি, তাপ খরা অনেক বেশি, আমরা দুর্বল হিসেবে সহ্য করতে পারি না, অনেক রকম ব্যবস্থাপনা করতে হয়। এমনকি অনেকে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গাতে ইস্তিসকার নামাজ এবং দোয়ার আয়োজন করতেছে, হইতেছে, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে না। মনে হয় দোয়াই কবুল হচ্ছে না। এর জন্য কারণ কি, সমস্যা কোনটা? বলে আসলে কারণটা তো আমরা নিজেরাই, আমাদের নিজেদের গুনাহ না ছাড়া, বরং ওই মজলিসেও গুনাহ করা। দোয়া কবুলের শর্ত হইল গুনাহমুক্ত মজলিসে দোয়া করতে হবে এবং গুনাহ ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। যখন গুনাহে জড়াইয়া দোয়া করা হয় ওই দোয়া কবুল হয় না। ইস্তিসকার নামাজের যে কোনো জায়গাতে দেখা যায় ভিডিও, বিভিন্ন রকম ফটো ক্যামেরা, এটা সেটা ভরপুর। আসলে প্রত্যেকটা কাজই লানতের উপযুক্ত, লানত যোগ্য। নবী আকরাম লানত করছেন, গুনাহে কবিরা। আর এইগুলি দোয়ার মজলিসে করা হইতেছে, আল্লাহ তাআলা তো আরো নারাজ হচ্ছেন। এই জন্যই ইস্তিসকার নামাজ পড়ার পরও বৃষ্টি থেকে বঞ্চিত থাকতেছে। এর দ্বারা শয়তান ধোঁকা দিতেছে কিছু লোককে। তারা বলতেছে নামাজ পড়লে কিছু হয় না, ইস্তিসকার নামাজ তো পড়লাম, সব পড়াইলো, কই কিছু তো হইল না, খামাখা। নামাজের প্রতি আরো উদাসীনতা বাড়লো, আর ধারণা খারাপ হইল, আলেমের প্রতি ধারণা খারাপ হইল। এর দ্বারা দ্বীনের ক্ষতি হইল। এই জন্য রয়ে শুয়া সবর করে আস্তে ধীরে বুঝে শুনে কাজ করা দরকার ছিল। মানুষ যতক্ষণ পর্যন্ত যে সকল গুনাহ না ছাড়বে, আল্লাহর দিকে রুজু না করবে, বুক ফাটায় কান্নাকাটি না করবে, ততদিন পর্যন্ত রহমতের আশা করা যায় না। এছাড়া এক হাদিসের মধ্যে আসছে ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহি কাতিউ রাহমিন। রহমত নাজিল হয় না ওই সমস্ত ব্যক্তিদের প্রতি যে সমস্ত ব্যক্তিদের মাঝে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে। অন্য সব গুনাহ নাই হোক, আত্মীয় সম্পর্ক ছিন্ন করার যে গুনাহটা, এটা এত ব্যাপকতা লাভ করছে, ঘরে ঘরেই আছে। ইস্তিসকার নামাজ যারা যাইবে তাদের মধ্যেও বহাল, তারা এটা ছাড়ে না, দোয়া করে না, তওবা করে না। সুতরাং দোয়া কবুল কেন হবে? তো এই যে অবস্থাটা, এই অবস্থার উপরে আফসোস, আক্ষেপ করা উচিত এবং আগামী জীবনটা এমন ভাবে গড়া উচিত যাতে ইলমের সাথে আমলের সমন্বয় হয়। কোন নবী বেআমল ছিলেন না। আল্লাহ পাক যখন যা হুকুম করছেন সেটাই আমল করছেন। আসল উদ্দেশ্য আমল, ইলম আসল উদ্দেশ্য না।
আমল রহমতের ওসিলা। তুমি যদি আমল নিজে না করো, অপরকে আমলের দাওয়াত দিলে গ্রহণযোগ্য হয় না। অন্যরা বলবে দেখছি উনি মানুষের কয়, নিজের খবর নাই। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম অনেকটা এই আয়াতের মিসদাক। এজন্য ইলমের সাথে আমলের সম্পর্ক গুরুত্ব বেশি। যখন ইলম হাসিল করলে অনেক ফজিলতের অন্যতম একটা, যা আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে ওহী পাঠাইছেন, যে ব্যক্তি ইলম শেখার জন্য রাস্তা কিছু অতিক্রম করে, তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। অনেক ফজিলতের মধ্যে এটা একটা। যদি ইলম হাসিল করার জন্য বেরোইলে এরকম ফজিলত হয়, তাহলে আমল করলে পরে ফজিলত কি আছে, কম হবে না বেশি হবে? নিশ্চয়ই অনেক বেশি হবে, যাই ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু ওইদিকে আমাদের নজর থাকে না, নজর থাকে জাহিরি কিছু কাজের উপর। ওই হাদিসে আরো বলা হয়েছে, আমান সালাবতু কারিমাতাইহি, যার দুটি চোখের জ্যোতি আমি নিয়ে যাই, অন্ধ বানাই, চোখে দেখে না, আর সে যদি সবর করে, কষ্ট করে, আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করি। চোখ নিয়ে গেছে, দেখে না, অন্ধ মানুষের মনে বড় কষ্ট। এই কষ্টের মাঝে সে সবর করতেছে, অস্থিরতা না, অকৃতজ্ঞতা না, আল্লাহর প্রতি খারাপ ধারণা না, গালিগালাজ না, স্বাভাবিক আলহামদুলিল্লাহ আল্লাহ দিছেন তো বাস, যে অবস্থা রাখছেন আমি খুশি। এইটুকুর জন্য বিনিময় জান্নাত। ইলমের সাথে এটার সম্পর্কটা কি? ইলম শিখলে জান্নাতের পথ সহজ হয়, আর এটা ডাইরেক্ট জান্নাত। আসাবতুহু আলাইহিমা আল জান্নাতা, বলে ইলম শিখার কাজেও তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সেখানেও সবর আছে। মহজ ইলমে জান্নাত না, আমলে জান্নাত। দ্বিতীয় বাক্যের মধ্যে এখানে আমল আছে, সবরা। তার মানে চোখ নাই, সেই জন্য সে আমল করছে। কি আমলটা? সবরের আমল করছে, আর সবরের আমলটা ফরজ। আর এই জন্যই আমল করছে, কারণ এক ধাপ আগাইয়া জান্নাতের বিনিময় দেওয়া হয়ে গেছে। তৃতীয় বাক্যে বলা হয়েছে, ফাদলুন ফি ইলমিন খায়রুম মিন ফাদলিন ফি ইবাদাহ। অধিক বেশি নফল ইবাদত করার চাইতে অধিক বেশি ইলম হাসিল করা অনেক শ্রেষ্ঠ, অনেক আফজল, অনেক আফজল। নফল করতে মজা লাগে, নফসের তাকাজা থাকে, মানুষের প্রশংসা মিলে, মনে একটা শান্তি পাওয়া যায়, নূর নূর মনে হয়। এই জন্য নফলের প্রতি আগ্রহ যথেষ্ট থাকে। ইলম হাসিল করতে একটু কষ্ট লাগে, মোতালা করা লাগে, সময় দেওয়া লাগে, বসে থাকা লাগে ধৈর্যের সাথে। এই জন্য এইদিকে আগ্রহ কম, অথচ এটা শ্রেষ্ঠ। কেন? আল মুশাহাদা বিকদরিল মুজাহাদা, যেই পরিমাণ মুজাহাদা হবে ওই পরিমাণ তো সওয়াব দেওয়া হবে। এখানে কষ্ট বেশি, সওয়াবটাও বেশি। তোমরা তালেবাতে উলুম, মাদ্রাসার ছাত্রী, ইলম শিখতে আসছো। আল্লাহ পাক তোমাদেরকে বিষাক্ত পরিবেশ থেকে হেফাজত করে এখানে আনছেন। বিষাক্ত পরিবেশ কেমন? বাইরেলেই কোনো মেয়ের নিরাপত্তা নাই, রাস্তাঘাটে চরিত্রহীন নিশাখুর বখাটের ছেলেরা বিরক্ত করে, ইফটিজিং, আরো কথাবার্তা, আর কত কিছু, এমন গায়ে হাত দেয়, আবার বিভিন্নভাবে প্রতারিত করে। সুন্দর মিষ্টি কথায় তোমার খুব ভালো লাগে, তুমি মাদ্রাসায় পড়ো, আমার মনে চাই শিখতে, কার কাছে শিখবো, তোমার কাছে শিখতে চাই, তুমি যে সময় দাও, বেশি ভালো হয় তুমি যে আমাকে বিয়ে করো, তোমার থেকে আমি শিখলাম। মিষ্টি মিষ্টি কথা বইলা, তোমার দিল নরম, এই কথা বলছো কারণে আটকা পড়ছো, না বললে তো আর আটকাইতে। মাকড়সার জাল খুব নরম জিনিস,
পোকা টোকা হিন্দে ঢুকলে কি যাইতে পারে না আটকা পড়ে? একদম নরম জিনিস, ধাক্কা দিলে কিছুই থাকে না। কামাসুল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল কিন্তু শক্তিগত, যে কোনো পোকা গেলে আটকা পড়ে। ওরকম এই ধরনের কথাগুলি দুর্বল কথা, কিন্তু তুমি যখনই কানে সাড়া দিলা, সময় দিলা, আটকা পড়লা ওই জালে। ওটা একটা জাল। তোমাকে তখন সে ব্যবহার করবে অন্যায়ভাবে, প্রতারিত করবে, তোমাকে ধোঁকা দিয়া বোকা বানাবে, ব্যবসাখানে বেচবে, হারাম সন্তান তোমাকে দিবে, জীবন শেষ করে ফেলবে, তোমার সবকিছুই শেষ। এক ইজ্জত খতম হলে আর থাকে কি? এই ধরনের অমুসলিমরা তারা একটা পরিকল্পনা কইরা মুসলিম মেয়েদের প্রতি জাল পাচ্ছে, তাদেরকে প্রলুব্ধ কইরা, প্রতারিত কইরা, এই মিষ্টি কথা কইরা, আপন কইরা, তাদেরকে তাদের সঙ্গে হারাম সম্পর্ক কইরা হারাম সন্তান ভিতরে দিয়া চলে যাচ্ছে। ইন্ডিয়া নিয়ে বেচতেছে পতিতালয়ে। জাতিসংঘের জরিপ অনুযায়ী 3 লাখ বাংলাদেশি নারী আছে 12 থেকে 24 বছরের বয়সের ভারতের পতিতালয়ে। কেমনে গেল? এই সমস্ত প্রতারকদের খপ্পরে পরিহিত গেছে। এত বিষাক্ত পরিবেশ, যেখানে বাপ মেয়ে থেকে নিরাপদ না, মেয়ে বাপ থেকে নিরাপদ না, ভাই বোন না, কত কিছু দুরবস্থা। এরকম একটা ফিতনার যুগে আল্লাহ পাক তোমাকে এইখানে আনছেন। ওই সমস্ত ফিতনা জয়ানের জন্য না, ওই ফিতনা সম্পর্কে ইলম দিয়া সচেতন করার জন্য, ওই ফিতনা থেকে তোমাকে বাঁচানোর জন্য। কতই না ভাগ্যবান তুমি আসতে পারছো। সময় যদি কাজে লাগাও তাহলে কতই না ভাগ্যবান তুমি। মা বোনরা মনে রেখো, তোমাদের সম্পর্কে কথা আছে, আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, মহিলারা শয়তানের জাল। শয়তান মহিলাদের দ্বারাই অন্যদের আক্রান্ত করে, অন্যদেরকে শিকার করে, পুরুষদেরকে। এটা মানুষকে গুমরাহ করতে সময় লাগে না, একজন নারীর জন্য খুব সহজ ব্যাপার। শয়তান মা বোনদেরই ব্যবহার করে। আমাদের সকলের জাতীয় মা হাওয়াকে ব্যবহার করছে বাবা আদমকে ধোঁকা দেওয়ার জন্য। সব ক্ষেত্রে এরকম। বালাম বা আউরাকে ব্যবহার করছে তার স্ত্রীর মাধ্যমে। এরকম যত বড় ঘটনা সব জায়গাতে এরকম বলা উদ্দেশ্য, তোমার সম্পর্কে এই ধরনের কথা আছে, তুমি মাদ্রাসায় ভর্তি হইছো, তুমি এই ভর্তি হয়ে ইলম শিখা, এই কথা প্রমাণ করবা যে আমরা শয়তানের জাল না, বরং আমরা শয়তানের জাল ভাঙ্গি। আমরা সুন্নত শরীয়তের জাল, আমরা আমল ইলম আমলে পরিণত করতে চাই। এই কথাটা ধ্যানটা, এই জিনিসটাকে ধ্যান ধারণাকে পাল্টাইতে চাই, ভেঙে ফেলতে চাই যে আমরা শয়তানের জাল না। শয়তান আমাদের দ্বারা আক্রান্ত করে মানুষকে গুমরাহ করবে না। আমরা বরং মানুষের হেদায়েতের ওসিলা হব। আমরা হেদায়েতের জন্য কেন্দ্র ওসিলা হব। এইরকম মানসিকতা নিয়ে আমাকে চলতে হবে, তৈরি হইতে হবে, গড়তে হবে জীবন। তুমি ইলম শিখো। কতটুকু শিখবা, কি পরিমাণ? ফরজ পরিমাণ তো শিখতেই হবে। মেহনত কি পরিমাণ হবে? প্রতিদিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা না। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তুতিয়াহু কুল্লাকা। মেহনত এত পরিমাণ হবে, তোমার নিজের জান মাল টাকা পয়সা সবকিছু একবারে বিলীন করবা, তো তুমি সামান্যটুকু পাইবা। সবখানে দিলে কিছুটা পাইবা, দিতে হবে সবটুকুই। সামান্য মেহনত চলবে না। মনকে 3 ভাগ কইরা, 4 ভাগ কইরা, 3 ভাগ বাইরে রাখলাম মোবাইলে, বান্ধবীর সাথে, অমুক ছেলের সাথে, ফেসবুকে, আর 1 ভাগ মাদ্রাসায় দিলাম। তুমি কিছুই হাসিল করতে পারবা না। সবটুকুই এখানে তোমাকে দিতে হবে। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেন, তোমাদেরকে আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দেন, মাহরুম না করেন। তোমাদের মতো আরো মা বোনরা যারা আছে, ছড়ায় ছিটায় মেয়েরা,
সংখ্যায় অনেক বেশি। তোমরা এমন একটা কাজ করবা যাতে তোমাদের দাওয়াতে তারাও তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে এই পথের প্রতীক হইতে পারে, তবে তুমি হিদায়াতের কারণ হইবে। দেখো তোমাদের ইলম শিখার গুরুত্বটা কত বেশি, উৎসাহিত করা হয়েছে কত ভাবে। আমি একটা বলি, এক হাদিসে 3 ব্যক্তির কথা আসছে যাদের প্রতিটা আমলে ডাবল সওয়াব। তার মধ্যে এক ব্যক্তি এমন যে তার কাছে কিনা বান্দি ছিল, তাকে সে ব্যবহার করত, কাজকর্ম করত, সবকিছু করাইতো, প্রয়োজনেই তাকে কিনছে, কিন্তু কাজ থেকে মুক্ত করে তার দিন শিখাইছে, আদাব শিখাইছে, ইলম শিখাইছে, আচ্ছাতরা শিখাইছে, মনের অসন্তোষের সাথে না, রাগদোগ করে না, কিলাকিলি মারামারি করে না। শেখার পরে তাকে আজাদ করে বিয়ে শাদী করে স্বাধীন স্ত্রী হিসেবে রাখছে মান মর্যাদা দিয়া, বলে এই ব্যক্তির প্রতি আমলে ডাবল নেকি। মূল কাজটা কি ছিল? সে ইলম শিখাইছে একজন মহিলাকে। তোমাদের শিখানোর ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে এইভাবে। কেন? তোমাদের জন্য ইলম শেখার প্রয়োজনটা অনেক বেশি। তোমাদের দ্বারাই এই জাতি গঠন হয়, তোমাদের দ্বারাই জাতি আবাদ হয়। তোমাদের সাথেই 5-7-10 জন ছেলে সন্তান, কম বয়সে বাচ্চা কাচ্চারা নির্দিষ্ট বয়স পর্যন্ত তোমাদের সাথেই থাকে, চতুর্পাশে ঘোরাফেরা করে, কিলাকিলি মারামারি তোমাকে লগেই করে। 7-8 বছর বয়স পর্যন্ত তোমাদের ছাড়া থাকে না। এই সময়টাতে 24 ঘন্টা তোমরা তাদের নিয়ে থাকো। তোমরা যদি নিজেকে সহি ইলম আমলে প্রতিষ্ঠিত করো, তোমার এই আমলের দ্বারাই এই বাচ্চাগুলি সব শিকার হবে তোমার। এরা ওই আমলে অভ্যস্ত হবে, এদের আকীদা সহি হবে, দিল সহি হবে, এরা জাহান্নাম থেকে মুক্ত হবে তোমার কারণে। তোমার প্রয়োজনটা কতটুকু তুমি নিজে বুঝো। শেষ কথা, তুই মনে করো না মাদ্রাসায় পড়তেছ এটা কোনো হাওয়াই জিনিস, কোনো গুরুত্ব নাই, কিছু পাইবা না। মনে রেখো, এখনো মানুষ ভালো তালাশ করে, মাদ্রাসার মেয়ে তালাশ করে, এখনো মানুষ দিনদার মেয়ে তালাশ করে, মানুষ যিনি যে আমল ঠিক না তারপরেও তালাশ করে। তোমাদের কদর কত বেশি যে মানুষ তোমাদের তালাশ করে নিতে চায়। মানুষ তো কাউকে নিবেই প্রয়োজনে, এই গুণে নিতে চায় কেন? বলে গুণটার মর্যাদা বেশি, দাম বেশি, সেই জন্য তোমার এই গুণে নিতে চায়। তুই বুঝতে পারতেছ না এর প্রয়োজনটা কত বেশি। শুধু তাই না, আল্লাহ তুমি যখন ইলম শিখবা, তোমার মর্যাদা সারা মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি হবে। ফেরেশতারা সম্মান করবে, মাখলুক দোয়া করবে। তোমার ঘুমের দাম ইবাদতের চেয়ে বেশি হবে। তুমি যদি ইলম শিখবা, ইলম শিখলে হক ওয়ালাদের হক চিনবা, বাবার হক কি, মার হক কি, শ্বশুরের কি, শাশুড়ির কি, আল্লাহ তাআলার হক কি, সব তুমি চিনবা। ইলমের মাধ্যমে চিনা হয়, তখন তুমি হক ওয়ালাদের হক আদায় করতে পারবা। আর হক যখন আদায় করতে পারবা, সব দিক থেকে সবার জন্য শান্তি, খায়ের ফয়সালা, সকলেই তোমাকে আদর করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, সবাই তোমার প্রতি ফরিফতা হবে। ইলম যখন তুমি শিখবা, তোর মধ্যে তাওয়াজু এবং খিদমতের শান পয়দা হবে। ইলম এবং খিদমত একটা অপরটার সাথে জড়িত, অত্যন্ত জড়িত। পৃথিবীর যত আহলে ইলম সবাই খিদমতে নিয়োজিত ছিলেন। স্বয়ং সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় ইলমের অধিকারী, ওহী যার কাছে আসতো, তিনি এত বড় খাদেম ছিলেন যা কল্পনাও করা যাইত না। কাফের এসে বিছনায় পায়খানা খেয়ে গেলে নিজে হাত ধুইতেন, অন্যের বোঝা মাথায় করে নিয়ে যাইতেন। যে কাঁটা দিয়ে সবসময় আটকে তো অসুস্থ, তার কাছে গিয়ে সেবা করতেন। কত কিছু জানো তোমরা। এটা ইলমের শান। তোমরা ইলম শিখতেছো, তোমার মধ্যে এই শান পয়দা হবে। আর খিদমত একটা এমন গুণ, এই গুণে আল্লাহ মিলে
মানুষের মন তুমি কন্ট্রোল করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা, মানুষ কিনতে পারবা, আল্লাহ তোমার মিলবে, মানুষকে তুমি কিনা ফেলাইতে পারবা খেদমতের দ্বারা। এই জন্য বলতেছি, বর্তমান সময়ে মাদ্রাসায় লেখাপড়া করলে দুর্নাম বদনাম আছে, এরা কাজ করে না, এরা খেদমত করতে রাজি না, এরা অহংকারী, অমুক, এরা তুমুক। এই জন্য অনেকে খুব বিরক্ত, উল্টাপাল্টা মন্তব্য করে, তোমাদের কারণ আচরণিত করে। মনে রেখো, এই সমস্ত আচরণগুলি ইলমের বিপরীত। ইলম তুমি শিখবা তো এইরকম তোমার শান পয়দা হবে তাওয়াজুয়ের, এবং এর দ্বারা তুমি এভাবে চলবা। আল্লাহ পাক তোমাকে সেই বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সকালে বলো।